আসসালামু আলাইকুম সুপ্রিয় 2025 সালের দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি প্রত্যেকেই তোমরা অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছো। এসএসসি 2025 এর শিক্ষার্থীদের জন্য একটি সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে মোটামুটি তোমরা এই সুসংবাদটি জানার পর তোমরা মনের মধ্যে উৎফুল্লিত হয়ে যাবে। তো অনেকে কিন্তু পরীক্ষা দিয়ে চিন্তার মধ্যে রয়েছে যে আমাদের পরীক্ষার নাম্বারটা কেমন দেওয়া হচ্ছে, খাতা কিভাবে দেখা হচ্ছে এবং আমরা এই পরীক্ষায় যে মার্কসের অ্যান্সার করেছি সেটা আসলে কি ফুল মার্কস পাবো, বা কোন বিষয়ের ভিত্তিতে নাম্বার দেওয়া হচ্ছে বা কিভাবে নাম্বার দেয় শিক্ষা মন্ত্রণালয়, এই সম্পর্কে শিক্ষার্থীদের মনে কিন্তু কোনো না প্রশ্ন জাগে। কাজে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য আশা করি একটা সুসংবাদ দিতে পারবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না। ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। সাবস্ক্রাইব করলে এর পরবর্তীতে তোমাদের এসএসসি ও দাখিল পরীক্ষার খাতা আমাদেরকে দেখানো হবে, মানে ডিরেক্ট কোন শিক্ষার্থী কেমন দেখছে, এবং তোমরা যারা যে বোর্ডেই থাকো না কেন তোমাদের খাতা আমি ডিরেক্ট শো করব, দেখবো এবং শো করব। তো এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা সুসংবাদ এটা যে কোনো শিক্ষার্থী যদি 1-2 মার্কের কারণে ফেল চলে আসে তাহলে তাদেরকে গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। এখন অনেকের কথা আছে, ভাই 8টা এমসিকিউ হলে বা 9টা এমসিকিউ হলে কি পাস হবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রেস মার্কের কোনো অপশন নেই, ঠিক আছে? তবে বোর্ডে যদি কেউ 1 মার্কের কারণে ফেল করে, মনে করো 9টা এমসিকিউ হয়েছে, তাহলে কিন্তু তাদেরকে পাস করাই দেওয়া হয়। মানে যখন মার্কশিটটা তৈরি করা হয় তখন তাদেরকে 1 মার্কস দিয়ে দিতে বলে, যে 1 মার্কসের কারণে ফেল করলে তাদেরকে 1 মার্কস দিয়ে দিবা। আর এই একটা গেল। আর একটা বিষয় হচ্ছে, তোমাদের যদি প্রশ্নে কোনো প্রকার ভুল থাকে, মানে ভুল উত্তর থাকে বা ভুল প্রশ্ন করে, কোনো প্রকার ভুল উত্তর হলেই ওই প্রশ্নের মার্কসটা শিক্ষকরা দিয়ে দেয়। তো এই বছরও তাই করবে। তোমাদের যদি কোনো ভুল প্রশ্ন থাকে, ভুল উত্তর থাকে, ভুল থাকে, তাহলে কিন্তু সেই মার্কসটা তোমরা অটোমেটিক্যালি সবাই পেয়ে যাবা। আর তোমাদের গ্রেস মার্কস দেওয়া হবে, এবং এমসিকিউতে 1 মার্কস গ্রেস দিচ্ছে, আর সিকিউতে তোমাদের 5 মার্কস, সর্বোচ্চ 5 মার্কস কিন্তু গ্রেস দিয়ে পাস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি তোমাদের এমসিকিউতে কিন্তু 70-এর মধ্যে তোমাদের হচ্ছে 23 মোটামুটি, বা হচ্ছে 3 ভাগ করলে যেটা হয়, তো এই 23 মার্কস পেলে তোমাদের পাস। তো এই 23-এর মধ্যে কেউ যদি 16 নাম্বার পায়, এরকম বলা হয়েছে, তো 16 মার্কস পেলে, দেখো 16, 17, 18, 19, 20, 21, 22, 23, তো এই 16 মার্কস যদি কেউ পেয়ে থাকে তাহলে তাদেরকে পাস করে দেওয়া হয়েছে। এক কথায় বোর্ড থেকে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি 16 মার্কস পায় তাকে পাস করে দাও, এমসিকিউ 9টা হলে তাদেরকে পাস করে দাও। তো এটা কিন্তু তোমাদের জন্য একটি মারাত্মক সুসংবাদ, যে তোমাদের 5 থেকে 6 মার্কস গ্রেস দিয়ে পাস করে দেওয়ার একটা সুযোগ রয়েছে, এবং 1 মার্কস কম হলেও তাদেরকে পাস করে দেওয়া হবে। এটা কিন্তু বোর্ডের একটি গোপন মিটিং এ বলা হয়েছে, যে মিটিং এ আমি ছিলাম। আমি কিন্তু তোমাদের এসএসসি এবং দাখিলের খাতা দেখে থাকি, আমার কাছে খাতা অলরেডি চলেও আসছে, খুব দ্রুত সময়ের মধ্যে দেখব। তো এই ছিল আপডেট। আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর তোমাদের বোর্ডের খাতা তোমরা দেখতে চাও কিনা সেটাও কিন্তু জানাই দিও। তোমরা যদি তোমাদের বোর্ডের খাতা দেখতে চাও, বেশি কমেন্ট করলে, বেশি সাপোর্ট করলে আমরা কিন্তু তোমাদের খাতাগুলো ডিরেক্ট লাইভে দেখাই দিব। তো ভিডিওটি শেয়ার করবা এবং প্রচুর সাপোর্ট করবা, তাহলে তোমাদের বোর্ডের খাতাগুলো দেখাবো। আজকের মধ্যে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।